মনে পড়ে যায় সেই শৈশবের কথা, ঈদের ড্রেস কিনে সেটাকে লুকিয়ে রাখা, কার ড্রেসটা কেমন দেখতে সেইগুলো জানা। উফ, কি সুন্দর ছিল তাই না? আর এখানে আমি কি করতে যাচ্ছি জানো? দই পাতবো, কারণ স্যারিতে দই চিড়া ছাড়া তো চলেই না। সেজন্য মাটির পাত্রটাকে একটু হিট করে নিয়ে দেন দুধ চিনি ভালো করে জাল দিতে হবে দই পাততে গেলে, পারফেক্ট দই। তারপরে একটু দই নিয়ে পাত্রটাকে ভালো করে কভার করে উপর থেকে দুধটাকে আস্তে আস্তে করে ঢেলে দিব। আর দুধটাকে হচ্ছে গরমও ঠান্ডা এ পর্যায়ে দিতে হবে। আমি 1 কেজি দুধ নিয়েছি, এখানে 2 পাত্রতে আমি অল্প অল্প করে দিয়ে এখন কি করতে হবে জানো? আমাদের প্রচণ্ড শীত লাগলে যেমন কম্বল দিয়ে একদম মোড়ায় শুয়ে থাকে, সেম এই 2টা পাত্রকে আমি কম্বল দিয়ে মোড়াই ফেলবো। দই তো পাতা হয়ে গেল, এখন তো আমাদের ইফতারের টাইম। সো ইফতার আসছে আমার মার বাসা থেকে, আমাকে এখন ইফতার বানাইতে হয় না, মা হচ্ছে সন্ধ্যার সময় ইফতারে দিয়ে যায়। ইফতারি করে একটু রেস্ট নিয়ে তারপর চলে গেছে মার্কেটে। তারপরে বড় মেয়ে, ছোটো মেয়ে, শ্বশুর শাশুড়ি সবার জন্য মানে চেষ্টা করছি একটু একটু করে মানে আগে থেকে কিনে ফেলার, কারণ পরবর্তীতে ভিড় হয়তো বা বেশি হতে পারে আর টায়ার্ড লাগতে পারে। তো সেই জন্য আমি হচ্ছে শুরু থেকে হচ্ছে এগুলা কেনার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য আমি কিনেছি, যেহেতু আমার শাশুড়ি মা অনেক সুন্দর, এই কালারটা ওনাকে অনেক ভালো লাগবে। তারপরের দিন সকালবেলা হচ্ছে আমি আবারও বাজারে গিয়েছি, যেহেতু বাজারের পার্টটা আমার উপরে, আমাকে বাজার করতে হয়। তো সেই জন্য আমি সকালবেলা গিয়ে একদম ফ্রেশ ফ্রেশ সবজি মাছ সব কিছু নিয়ে আসছি। আর যেহেতু মাসের শুরু, তো বুঝতেই পারছো সবজি মাছ মাংস সব কিছু শেষ, মানে বারন্ত যেটাকে বলে, তো সেটাকে আবার একটু একটু করে নিয়ে এসে কভার করছি। দেন সব কিছু গুছিয়ে গেছি। আবার স্যারির জন্য রান্না করেছি, এখানে মাংস রান্না করেছি আলু দিয়ে, মাছ পোনা করেছি, ডাল, যেহেতু ওই টাইমটাতে অনেকেই খেতে পারে না, সেই জন্য অনেকগুলো আইটেম করে যেন একটু একটু করে জাস্ট খেতে পারে, অ্যাটলিস্ট ভালো লাগে। এই ছিল আমার স্যারি টু ইফতার।